সোমবার আমেরিকার ওভাল অফিসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি ফ্রড টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। আমেরিকায় জালিয়াতি ব্যাপক আকার ধারণ করেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, মিনেসোটাতে $19 বিলিয়ন জালিয়াতি হয়েছে, কিন্তু এটা কেবল একটি ছোট দিক মাত্র। ডেমোক্র্যাট শাসিত স্টেটগুলোতে জালিয়াতির হার বেশি বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট। In Minnesota, $19 billion, but that's only for one little aspect of the fraud. It's $19 billion, and California, as they say, is 10 times worse, and other states are 10. And this is not a Republican-Democrat thing. This is wherever it's taking place. It seems that it's usually in blue states. If it's in a red state, we're going there too. ট্রাম্প দাবি করেন, কংগ্রেসওম্যান ইলহাম ওমর এবং সোমালি সম্প্রদায় এই জালিয়াতির সাথে জড়িত। A lot of it has to do with Somalia. Nobody's calling out anybody, but a lot of it has to do, but it's Somalia and plenty of others. And I believe the governor is complicit. I believe Ilhan Omar is complicit. I believe that your Attorney General. এ সময় প্রশাসনের এই পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই জালিয়াতির সমস্যাটিকে গুরুত্বের সাথে নিতে চান প্রেসিডেন্ট। সরকারি সুযোগ সুবিধা যেন আমেরিকানরাই পায় তা নিশ্চিত করাই এই প্রশাসনের লক্ষ্য বলে জানান তিনি। Until he was president, we started to figure out one big hole that existed is that the agencies of the government weren't actually talking to each other. So Treasury would have evidence of financial fraud. বক্তব্য শেষে এই টাস্ক ফোর্স গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। বিভিন্ন ফেডারেল দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জালিয়াতির অভিযোগগুলো তদন্ত করবে এই বিশেষ বাহিনী। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।